সামনেই 2026-এর বিধানসভার নির্বাচন আর হাতে মাত্র 6 থেকে 7 মাস সময় রয়েছে, তারপরে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন কিন্তু হতে চলেছে। আর এই নির্বাচনকেই কেন্দ্র করে পশ্চিমবঙ্গে এখন কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে, মারধর শুরু হয়ে গেছে, কাটাকাটি শুরু হয়ে গেছে, একে অপরকে দোষ লাগানো শুরু হয়ে গেছে। দুর্গাপুজোতে 1,10,000 করে প্রত্যেকটা ক্লাবকে দান করা শুরু হয়ে গেছে, যেখানে পশ্চিমবঙ্গে চাকরি নেই, শিল্প নেই, ছেলেমেয়েরা বেকারত্ব জ্বালায় জ্বলছে, সেখানে 1,10,000 করে কিন্তু প্রত্যেকটা ক্লাবকে দিচ্ছে। স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, চাকরি নেই, কিছুই নেই। আজকে এই টাকাতে প্রায় 13,000 ছেলে মেয়ের ফ্যামিলি বেঁচে যেত, 13,000 ছেলে মেয়ের চাকরিটা পেত, প্রত্যেক বছর 30,000 টাকা করে বেতন দিতে পারতো, কিন্তু দেবে না। কারণ ক্লাবগুলোকে খুশি করলেই ভোটটা পাবে। আর 80% বিল মাফ করে দিচ্ছে, যেখানে গরিব মানুষগুলো মরছে, ইলেকট্রিক বিল দিন দিন বাড়ছে, সেখানে কিন্তু মানুষদেরকে মাফ না করে পুজোর কমিটিদেরকে কিন্তু ওই ক্লাবগুলোকে 80% বিল মাফ করে দিচ্ছে। এগুলো দরকার ছিল না, এর আগেও পুজো হতো, এর আগেও ভালো মতো পুজো হতো, আনন্দ করতাম, সমস্ত কিছুই হতো। এগুলো দানের কোনো প্রয়োজন, সরকারের টাকাতে দানের কোনো প্রয়োজন ছিল না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় করছে রাজনীতির খেলা, তিনি কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছেন এবং চাইছেন 2026-এর বিধানসভার নির্বাচনটা জয়ী হতে। কিন্তু এবার সমীক্ষা রিপোর্ট যেটা বলছে 2026-এর বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আর গদি দখল করতে পারবে না নবান্নের। 2026-এর বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো মতেই জয়ী হতে পারবে না, যতই দান করুক, যতই অনুদান করুক, যতই যা করুক। মানুষ বুঝে গেছে, গ্রামের মানুষ বুঝে গেছে, সাধারণ জনতা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গটাকে ধ্বংসের মুখের দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংস করতে, দেউলিয়া করতে চাইছে, মানুষকে অশিক্ষিত করে রাখছে, শিল্প চাকরি কিছুই নেই। বর্তমান পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এগুলো মানুষ বুঝতে পারছে। তো 2026-এর বিধানসভার নির্বাচনে বিজেপি কতগুলো সিট পেতে পারে, বিজেপি কেমন ভাবে জয়ী হতে পারে, এই নিয়ে সমীক্ষা এসছে, রিপোর্ট এসছে, কত সিট পেতে পারে বিজেপি, সমস্ত নিয়ে আজকের এই ভিডিওতে বলবো। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল একটা রিপোর্ট এসছে যেখানে দেখা যাচ্ছে বিজেপি এবার 2026-এর বিধানসভার নির্বাচনে জয়ী লাভ হতে চলেছে এবং পশ্চিমবঙ্গের নবান্নের গদি দখল করতে চলেছে এবং নবান্ন দখল করে তারা কিন্তু সরকার গড়তে চলেছে 2026-এর বিধানসভার নির্বাচনে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হারতে চলেছে, বিভিন্ন দিক থেকে প্রেডিকশন আসছে এবং সমীক্ষাও আসছে, সেখান থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে। বিজেপি এবার 2026-এর নির্বাচনে কতগুলো সিট পাচ্ছে, এবার 2026-এর নির্বাচনে যে সমীক্ষা বলছে সেটা হচ্ছে 162টি সিট সংখ্যা কিন্তু পেতে চলেছে। 162 প্লাস বিজেপি কিন্তু সিট পাবে বলে অনেকে মনে করছেন। এটা নিয়ে 3টি ভাগে সমীক্ষা হয়েছে, 3 ভাগে বিভক্ত করে কিন্তু সমীক্ষাগুলো করা হয়েছে, যেখান থেকে দেখা যাচ্ছে বারবার বিজেপি এবার 165টি সিট পাবে এবং 2026-এর বিধানসভার নির্বাচনে কিন্তু গদি দখল করতে চলেছে। এবার বিজেপি সেটা কিভাবে করবে না করবে সেটা বিজেপির পুরোপুরি ব্যাপার, কারণ বিজেপিকে পরিশ্রম করতে হবে। তারা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীত দিকে রয়েছে, বিরোধী দল রয়েছে, সেহেতু তাদেরকে বেশি করে পরিশ্রম করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেওয়ারও কিন্তু বান্দা না, তিনিও কিন্তু সেইভাবে লেগে পড়েছে, একদম বিলিয়ে দিচ্ছে টাকা। 2026-এর বিধানসভার নির্বাচনে একদম টাকা ঢেলে দেবে চারিদিকে। লক্ষ্মী ভান্ডারের টাকা 1,000 থেকে 5,000 করে দেবে, তারপরে তোমার ছেলেদেরকে ভান্ডার দেবে, এই ভান্ডার দেবে, ওই ভান্ডার দেবে, শুরু কিন্তু হয়ে গেছে অলরেডি রাজনীতির খেলা। এবং এখন সব থেকে বড় যেটা খেলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশি পর্যায়ী, বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের যাদেরকে তাড়ানো হচ্ছে বাংলাদেশে, তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন খেলা শুরু করে দিয়েছে। বলছে তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আর ভোটার লিস্ট থেকে তাদের বাদ দেওয়া যাবে না। এই নিয়ে কিন্তু ভয় দেখাচ্ছে, বিএলওর যারা অফিসার রয়েছে তাদেরকে কিন্তু ভয় দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু কোনো মতে কিছু হবে। নির্বাচন কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে, পশ্চিমবঙ্গে কিন্তু ভোটার কার্ড সংশোধন হবে এবং প্রায় 1.5 কোটি কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম ধরা পড়তে চলেছে, ভুয়ো ভোটার ধরা পড়তে চলেছে, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার হিসাবে ইউজ করে তাদেরকে বাদ দিতে চলেছে। এবং এগুলো বাদ দিলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় খেল খতম কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবং 2026-এর বিধানসভার নির্বাচনে বিজেপি আসছে, একদম এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। ঠিক আছে, এক প্রকার নিশ্চিত হয়ে গেছে যে বিজেপি 2026-এর বিধানসভার নির্বাচনে জয়ী হবে, এক প্রকার নিশ্চিত। মানুষ দেখতে পাচ্ছে তো দুর্নীতি, আজকে মানুষ চোখের সামনে দেখছে, রাস্তাঘাটের অবস্থা একদম পুরো জঘন্য থেকে জঘন্যতম হয়ে গেছে। আজকে কলকাতার মতন জায়গাতে, আমাদের যেখানে শহর, আমাদের ক্যাপিটাল, পশ্চিমবঙ্গের ক্যাপিটাল, সেই জায়গার রাস্তা এখন খারাপ। ঠিক আছে, এই জল বন্যা হচ্ছে, এই হচ্ছে, অন্য রাজ্যে অন্য স্টেটে হচ্ছে না, আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে? শুধু আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কেন এরকম? সবচাইতে বড় প্রশ্ন, মানুষ প্রশ্ন করছে, ক্ষোভের মুখে পড়ছে। আশা করি তোমরা বুঝতে পারছো 162টি সিট নিয়ে বিজেপি এবার নবান্নের গদি দখল করতে চলেছে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।